আসসালামু আলাইকুম। আমরা এখন বাকি ৫টি আমল সম্পর্কে জানব। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। বুখারী হাদিস ৭, মুসলিম হাদিস ৪২০৭২-৭। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি হাদিস ৫৫১১, সহিহ আল-জামি হাদিস ৫, আল হাকিম হাদিস ১৫০১-৮। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের একটি। সহিহ বুখারী হাদিস ১১, সহিহ মুসলিম হাদিস ৪২০৭৬-৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হল অবশিষ্ট নেক আমল। আহমাদ হাদিস ৫১৩, মাজমাউজ জাওয়াইদ হাদিস ১২৯৭-১০। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং বিকেলে ১০ বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। মাজমাউজ জাওয়াইদ হাদিস ১০, আত-তারগিব ওয়াত তারহিব হাদিস ১২৭৩।